নমস্কার, বাসনার কুকিং ভিডিও। আজকে আমরা বানাতে চলেছি, এখানে আছে আলু, সেদ্ধ করে রাখা আলু পরিষ্কার করে নিয়েছি দেখুন। আর আছে এখানে দুটো ডিম আমি ভেঙে নিয়েছি দেখুন। এখানে আছে দুটো ডিম। আর মশলার ভিতরে আছে এখানে লঙ্কা, জিরে আর গরম মশলা বাটা একসঙ্গে বেটে নিয়েছি। থেতো করে রাখা রসুন আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়েছি। এই গরমে হালকা পাতলা ঝোল করব, দেখতে থাকুন। এখানে আমি কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। ডিমে আমি খালি পরিমাণ মতো লবণ দিয়ে ফেটিয়ে নেব। আজকে ডিমে আমি হলুদ দেব না। এখন ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি, হলুদ ছাড়াই ভাজবো। দেখুন ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গেছে। পুরো রান্না আমি সরষের তেলে করব। প্রথমে সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আছে ডিমের ঘোল, এটা আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এই গরমে ডিম খেতেও ভালো করে, তার জন্য আজকে ডিমের আগে রান্না করতেছি। আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। কোথাও তো ঘরের উপরে কোনো গাছপালা নেই, কিছু নেই, শুধু রোদ খালি। দেখুন আমি ডিমটা ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন ডিমটা আমি ভেজে নিয়েছি। এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। প্রথমে দিয়ে দেব একটা তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর ফোড়নে দিয়ে দেব জিরে ফোড়ন। ফোড়নটা আমি লাল করে ভেজে নেব।
দেখুন ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিব এখানে থেতো করে রাখা রসুন, এটা আগে দিয়ে দিচ্ছি। রসুনটা লাল করে ভেজে নেব। নাহলে কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না খেতে তরকারিটা। এই দেখুন রসুনটা আমি লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য তাড়াতাড়ি আমি এখানে দিয়ে দেবো লবণ। 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে আমার। তাড়াতাড়ি ভাজা হবে, গলে যাবে তাড়াতাড়ি, তার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো, এখানে আছে লঙ্কা বাটা, জিরে বাটা আর গরম মশলা বাটা, এটা আমি একসঙ্গে দিয়ে দেবো। আর সঙ্গে টমেটো কুচিটাও দিয়ে দেবো। এই দেখুন আমি মশলাটা অনেকক্ষণ কষেছি। এখন আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়বে এতক্ষণ আমি কষতে থাকবো। দেখুন মশলাটা আমি অনেক সময় নিয়ে কষিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। আর মশলাটা দেখুন একদম সুন্দর করে ভেজে নিয়েছি মশলাটা করে। আলুর তরকারি তো যেহেতু মশলা ভাজা ভালো না হলে তরকারিতে স্বাদ আসবে। আমি এখন এই সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আমি আর কিছুক্ষণ কষতে থাকবো আলুটা।
দেখুন কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে আলুটা। এই দেখুন আমি অনেকক্ষণ সময় নিয়ে আলু মশলা কষিয়েছি। দেখুন একদম আলুর সঙ্গে মশলাগুলো কত সুন্দর লেগে গিয়েছে। দেখুন আমি এখন অল্প পরিমাণ ঝোল করে নেব। এই থার্মোসের জলটা এখন দিয়ে দিচ্ছি। এখানে আছে ভেজে রাখা ডিম, এটাও আমি এখন দিয়ে দিচ্ছি। যেহেতু সিদ্ধ আলু তার জন্য তাড়াতাড়ি ডিমটা দিয়ে দিলাম। এই দেখুন আলুর তরকারিটা হয়ে গেছে। ডিম দিয়ে বানিয়েছি আলুর তরকারি। এখন নামিয়ে নিচ্ছি। তরকারিটা আলু পরোটা রুটির সঙ্গে খেতে ভালো লাগবে, ভাতের সঙ্গেও খেতেও ভালো লাগবে।